আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, গত বৃহস্পতিবারে এশার নামাজ আদায় করার পরে ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র 3বার পাঠ করেছি। মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যদি কোনো বিষয় নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে এই আমলটি করতে পারেন, মনের মধ্যে যদি সেই বিষয়টি নিয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। এই আমলটির মাধ্যমে অনেকেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ফল পেয়েছেন, অর্থাৎ তাদের মনের নেক আশা পূরণ হয়েছে। আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। এ দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সঙ্গে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার একটি হাদিস। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আল বাইহাকির একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। বাইহাকির 276 নম্বর একটি হাদিস। দরুদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর মহান আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 জুমাবারের রাত, 2 রজবের প্রথম রাত, 3 শবে বরাত শাবানের 15 তারিখের রাত, 4 ঈদের রাত অর্থাৎ ঈদুল ফিতর ও 5 ঈদের রাত অর্থাৎ ঈদুল আজহার রাত। বাইহাকি ঈদের ফজিলত 149 নম্বরে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা প্রত্যেক
বৃহস্পতিবারে রাতের বেলা বিশেষ করে এশার নামাজ আদায় করার পরে কিংবা শেষ রাতে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল, নিচের এই দোয়াটি পাঠ করল, যেই দোয়াটি আমরাও অন্তত একবার হলেও পাঠ করব দিনী ভাই বোনেরা নিয়ম মেনে। দোয়াটির বাংলা উচ্চারণটা আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা স্ক্রিনশট নিয়ে দোয়াটি পড়তে পারেন। আর দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে। এই দোয়াটি একবার পাঠ করার আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটি আমি ভিডিওটিতে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যে দোয়াটি আপনি পড়লেন এই দোয়াটির অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনে আবারও দেখাচ্ছি, এটি হচ্ছে ইসমে আজমের একটি দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আপনার মনের কল্যাণকর মনের নেক আশাগুলো তুলে ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন, আপনার চাওয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বান্দাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা 3টি, দোয়া কখনো ব্যথা যায় না দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে বান্দার দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করেন। আর পদ্ধতি 3টি হলো, 1, সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতেই দেওয়া হয়। 2, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। এবং 3, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে বা বিপদকে তার থেকে দূরে রাখা হয়। মুসনাদে আহমদের একটি হাদিস। এবার নিয়মটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা পবিত্র বৃহস্পতিবারে যখন এশার নামাজ আদায় করবেন, তারপরে শেষে 2 রাকাত এক্সট্রা বা অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে কম করে হলেও 3 বার দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন, আমি ছোট্ট যে দরুদ সেটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে দরুদটি দেখাচ্ছি, আপনি এই দরুদটি 3 বার পাঠ করে নেবেন। আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 3 বার পড়া হয়ে গেল। এবারে আপনি একবার অন্তত পাঠ করবেন ইসমে আজমের যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি বাংলা উচ্চারণ সহকারে, এই দোয়াটি একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে অন্তত একবার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো সবিনয় তুলে ধরবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাও পূরণ করেই দেবেন। যারা বেশি বেশি দরুদ পড়েন সারাদিনে এবং ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশাগুলো পূরণ করেই থাকেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তখন তার চেহারায় আনন্দের আভা দেখা যাচ্ছিল। এসেই বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বলে গেলেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি এতে সন্তুষ্ট হবেন না যে আপনার উম্মতের কেউ আপনার উপর একবার দরুদ পাঠ করলে আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব? কেউ একবার সালাম পেশ করলে তার প্রতি সালাম পেশ করব 10 বার। আল্লাহ
আমাদেরকে তাই বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দিন। অপর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ মাফ করা হবে ও তার 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এটিও নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন যত আমলই করুন না কেন, এই দুইটি আমল আমাদের জীবনের সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত করে নেওয়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। 1 দরুদ এবং 2 ইস্তেগফার। সারা দিন রাতে এই দরুদ ও ইস্তেগফার বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন। দুনিয়া আখিরাতে অবশ্যই আপনাকে সফলতা দেবেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমার দিনী ভাই বোনেরা আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে। কার কি মনের নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আমলটি করার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন। আমরা দোয়া করি আমাদের দিনী ভাই বোনদের জন্য যারা আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও মনের নেক আশা পূরণ করে দিন, আমিন। এরকম নতুন ভিডিও যদি আপনি আপনার মোবাইলেই পেতে চান, দেখতে চান, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।